नमस्कार बंधुरा वैचित्र्यमय देश बला हय भारतवर्षके अर्थनैतिक प्राकृतिक सांस्कृतिक राजनैतिक सब दिक दिएई वैचित्र्यता परिलक्षित हय भारतवर्षे। এই বৈচিত্র্যতার পাশাপাশি এদেশে এমন কিছু দৃশ্য বা ঘটনা রয়েছে যা অবিশ্বাস্যকর। তেমনই একটি অদ্ভুত দৃশ্য হলো ভবানী মান্ডি রেল স্টেশনের দৃশ্য। যে রেল স্টেশনটি রয়েছে দুই রাজ্য জুড়ে বিস্তৃত। রেলের ইঞ্জিন অবস্থান করে এক রাজ্যে এবং গার্ডের কোচ অবস্থান করে আরেক রাজ্যে। বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি, যে কারণে দেশের এই অভিনব স্টেশনের সাথে জড়িয়ে রয়েছে নানান বিষয়। ভারতবর্ষের নানান জায়গায় নানান ধরনের অভিনব দৃশ্য চোখে পড়ে। তার মধ্যে রেল মন্ত্রকের তরফে তুলে ধরা এই অভিনব ভবানী মান্ডি রেল স্টেশনের দৃশ্য নজর কেড়েছে সকলের। যে রেল স্টেশনটি অবস্থিত রাজস্থান এবং মধ্যপ্রদেশ দুই রাজ্যের মধ্যস্থলে। শুধু রেল স্টেশন নয়, শুনলে অবাক হবেন, এই ভবানী মান্ডি রেল স্টেশন চত্বরের নিকটে অবস্থিত বেশ কিছু বাড়ি রয়েছে। যে বাড়িগুলির প্রধান দরজা অবস্থান করে মধ্যপ্রদেশে এবং উঠোন বা পেছনের দিক দরজা অবস্থান করে রাজস্থানে। দিল্লি মুম্বাই রেল রুটে অবস্থিত এই স্টেশন, যা দুই রাজ্যের সীমান্তের মধ্য দিয়ে বাহিত হয়, যার ফলে এই অভিনব রেল স্টেশনটি রাজস্থান মধ্যপ্রদেশ দুই রাজ্যের মধ্যেই পড়ে। ট্রেন থামলে রাজস্থানের ঝালুয়ারের দিকে চলে যায় ট্রেনের ইঞ্জিন, অপরদিকে মধ্যপ্রদেশের সীমান্তের ভেতর প্রবেশ করে গার্ডের কোচ। শুধু তাই নয়, এই রেল স্টেশনের বোর্ডেও লেখা থাকে দুই রাজ্যের নাম। এক প্রান্তে থাকে রাজস্থান আর অপর প্রান্তে থাকে মধ্যপ্রদেশ। তবে দুই রাজ্য জুড়ে বিস্তৃত হলেও এই স্টেশনে মধ্যপ্রদেশের ব্যক্তিরা মধ্যপ্রদেশ প্রান্ত থেকে টিকিট কাটতে পারবেন না। তাদেরকে রাজস্থানের প্রান্তে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। সাম্প্রতিক টুইটার হ্যান্ডেলে এই অভিনব ভবানী মান্ডি রেল স্টেশনের কথা জানিয়েছেন রেল মন্ত্রক। সাথে জুড়ে দিয়েছেন এই স্টেশনের একটি ভিডিও, যা অফিসিয়াল পেজে শেয়ার করা হয়েছে। শোনা যায় এই রেল স্টেশনটি ঘিরে 2018 সালে একটি সিনেমাও তৈরি করা হয়েছে, যেখানে মজার ছলে প্রতিস্থাপন করা হয় স্টেশন চত্বরকে। তো বন্ধুরা, রাজস্থান এবং মধ্যপ্রদেশের এই ভবানী মান্ডি রেল স্টেশন সম্পর্কে আপনারা আগে থেকে কে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ইনফরমেশনটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।